আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমার পরিচয় বলতে ভাই আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি নরসিংদী জেলা সদর থানা। কত বছর আগে কুয়েতে আসছেন? কুয়েত আসছি ২০১৭ সালে। কি বিষয়ে আসছেন? কি কাজে আসছেন? ১ম দিকতে তো আমি আসছিলাম আপনার ক্লিন ভিসা বলছিল। ক্লিনারে। হ্যাঁ, তো তখন ফ্যাসিলিটি কেমন আর এখন কেমন? ফ্যাসিলিটি বলতে তখন তো খুবই খারাপ বেহাল অবস্থা ছিল। বলতে আপনার কোম্পানি যখন আসছিলাম কোম্পানি ছিল সাপ্লাই কোম্পানি। হুম, ক্লিন ভিসার কথা আইনা দিছে আপনার বলছিল যে হসপিটালে কাজ। হুম। আইসা দেখি কোম্পানি সাপ্লাই। সাপ্লাই। বিভিন্ন প্রজেক্টে বিল্ডিং এ কাজ করতে হইতো। তো আপনার ৬ মাস কাজ থাকলে ৪ মাস বসা থাকতে হইতো বছরে। এমনি সামনে ৩-৪ বছর গেছে এইভাবে। তারপর আপনার যেকোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে ডাইভিং হইছি কোম্পানি। ডাইভিং মানে বিষয় আপনি ডাইভিং শিখছেন? ডাইভিং এখানে শিখছেন না দেশের থেকে দেশে শিখে? থাকতে পারতাম। এখানে একটু সুযোগ হইছে কোম্পানির হুম, সুযোগ দিছে আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া ড্রাইভিং এ আকামা লাগাইছি, লাইসেন্স হইছে। হুম। এখন তো আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। ডাইভিং এর যে সুযোগ সুবিধাটা আপনাদের এখানে লাইসেন্স করছেন বা হ্যাঁ, কেমনে কি করলেন একটু ডিটেইল দিয়ে বলেন? লাইসেন্স বলতে আমার কোম্পানি তো আমাকে রাখে না। যেই হুম, কোম্পানির ফার্স্টে আসছিলাম, হুম, ওই কোম্পানি রাখে না। কোম্পানির কন্ট্রাক্ট নাই, কিছু নাই, আকামা লাগা না। কোম্পানি বলতেছে দেশে চলে যাও, অন্যথা বিকল্প রাস্তা হাউলে যাও। হুম। হাউল বলতে আরকি মানে ট্রান্সফার হওয়া আরকি। ট্রান্সফার হওয়া। হুম, ওই কোম্পানি থেকে মাস ৬ বসা ছিলাম। তারপরে বিভিন্ন খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার পরে একটা কোম্পানি পাইলাম। ওই কোম্পানির নাম তো আর বলা সম্ভব না। আচ্ছা, নাম বলার দরকার বলার নাই। দরকার নাই। এখন আপনার ওই কোম্পানিতে গেছি, যাওয়ার পরে আপনার অ্যা কোম্পানির আকামা লাগাইছে। হুম, কিছু টাকা নিছে, অর্থ নিছে। অর্থের মাধ্যমে অর্থ ছাড়া তো আর হয় না কোনো জায়গায়। হুম। তাহলে ওই থেকে এই পর্যন্ত আজকে ৩-৪ বছর আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনাদের আচ্ছা, দোয়া। আপনি যে ড্রাইভিংটা শিখলেন মানে কি এখানে করা লাগছে? এখানে লাইসেন্সটা কিভাবে করলেন? লাইসেন্সটা করতে গিয়ে আপনার কিছু প্রথমত অর্থের প্রয়োজন হয়েছে। হুম, দ্বিতীয়ত বাংলাদেশের একটা লাইসেন্স লাগে। হুম, ওইটা যায় আমাদের বাংলাদেশ এম্বাসি আছে, হুম, দূতাবাস যেটা। হুম, ওইখানে যাইয়া কিছু কাজ আছে, সিল চাপড় মারে, সত্যায়িত বলতে একটা কাগজ হুম, আছে, ওইটা করে। হুম, করার পরে বাংলাদেশ এম্বাসি থেকে যখন ওইটা ফাঁস হয়ে আসবে, সিল চাপড় মাইরা দিবে, হুম, তখন আপনার কোম্পানিতে না জমা দিলে কোম্পানি আপনার ওজারা দাখিল করবে এটা। হুম। মানে এই দেশের যে হ্যাঁ, একটা ট্রাফিক যে ইয়াতে আছে লাইসেন্স ট্রাফিক যে যেটা করে। আইন কানুন অফিস আছে ওইখানে হুম। এর দাখিল করার পরে ওরা এত একটা কাজ থাকে, ওই কাজ মাস করার পরে আপনার আই টেস্ট আছে। আই টেস্ট মানে হুম, চোখের চোখের যে টেস্ট আরকি। চোখের টেস্ট করানোর পরে আপনার এ শরিকা এই কাগজটা জমা নেবে। হুম। জমা নেওয়ার পরে মুরুরে আপনার জমা দিবে। হ্যাঁ, ট্রাফিকে আরকি। হ্যাঁ, ট্রাফিক যে অফিস ওইখানে জমা দেওয়ার পরে আপনার মনে করেন যে ওদের যে একটা কাজ হাতের ওই কাজটা করতে সপ্তাহখানেক টাইম লাগে। হুম। একটা ইস্তেমারের মতো একটা কাগজ বের পেপার হয়। দেয় হ্যাঁ, আরকি। পেপার। ওই মানে পেপার পাস হইলে আপনার মুরুরে আবার নিয়ে যান। নেওয়ার পরে হুম। টাইল দেওয়া। টাইলে পাস হইলে মানে মানে এই যে লাইসেন্স বের হয়। লাইসেন্স বের হয়। মানে টাইলটা যে দেন এটা কি কন্ট্রাক্ট করে দেন টাইলটা গাড়িতে যে নতুন গাড়িতে আরকি টাইল দেন? না কন্ট্রাক্ট বলতে আমি তো শরিকে ঢুকছি। শরিকেই ওইটা ম্যানেজ মানে আপনি করবে। যে গেছেন শরীকে ম্যানেজ করছে আরকি। এমনে অন্য যারা যায় বাহিরের যারা হ্যাঁ। বাহিরের লোক মনে করেন এই ফ্রি ভিসা আসছে বা আহলি ভিসা আসছে এরা লাইসেন্স করছে। না ওরা তাদের তো যেকোনো একটা শরিকের ভিতরেই আছে। হুম, বা হয়তোবা বাইরে কাজ করে। হুম, প্রথমত তো ওরা শরিকাতে আছে। হুম। বা একটা কফিলের মাধ্যমে আছে। কফিলের সুযোগ দিচ্ছে কি বাইরে কাজ করো। না ওইটা আমি বলি না। আমি বলতেছি মনে করেন আমি গেলাম। আমি যে একটা হ্যাঁ। লাইসেন্স আমি নিজে খরচ দিয়ে বার করবো আরকি। তখন ওই জিনিসটা আরকি মানে টাকা কত টাকা লাগে যারা নতুন একটা গাড়ির সাথে ঢুকে আরকি শিখার জন্য আরকি। কয়েকদিন ট্রায়াল দেওয়ার জন্য যে ও গাড়ি পেপারটা দিছে আরকি। যে ব্যাপারটা দিছে ওইটা বলতে আপনার ওটা তো মুরুলে আপনার ট্রায়াল করাইবে। হুম, একবার ফাঁস করলে আপনি ফাঁস করলেন। যদি গাড়ি না পারেন তাহলে তো আর ফাঁস করবেন না। ওইটাই তো। ফাঁস না করলে আপনার লাইসেন্সও বের হবে না। হুম, লাইসেন্স না পারলে আপনি গাড়িও চালাতে পারবেন না। হুম, তখন ২য় বার আবার দেবে। হুম, ২য় বার তো আপনি শিখে যাবেন ভালো কইরা। তখন না পারলে আবার দিবে। ৩ বার চান্স আছে আমি যতটুকু জানি। ৩ বার আমি পর্যন্ত তো চান্স আছে। একবারই আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া হুম। হয়েছে গা। আর দ্বিতীয়ত যারাই মনে করেন আসবেন, একটু হাতের কাজ শিখা বিদেশে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি তো প্রায় ৮-৯ বছর কুয়েতে রানিং।
কুয়েতে বর্তমানে মনে করেন কুয়েতে সবচেয়ে ভিসা কোনটা ভালো? কুয়েতে ভিসা বলতে আপনার কোম্পানি ভিসাতে তো এটা কোম্পানির আন্ডারে কাজ করতো, কোম্পানির মর্জি মতো কাজ করতো। হুম, ভিসা যেটা বলে সোনাহালি আর কি, আহালি শোন ভালো। আহালি সোন যেটা বলে হুম। ওইটাই ভালো, যে কোনো এ- কাজ করা যায়, যে কোনো জায়গায় আকামা লাগানো যায়। আচ্ছা, এখন কি বর্তমানে ভিসা চালু আছে এটা না বন্ধ আছে? ভাই এটা সম্বন্ধে আমার ধারণা নাই, আপনার ধারণা নাই? ধারণা নাই। আর ইয়া করছে বর্তমানে মনে করেন যারা আসবে হাতের কাজ শিখে, মানে মনে করেন অনেকে হাতের কাজ শিখে আসবে, মনে করেন এই ভিডিওটা অনেকে দেখবে, হ্যাঁ ঠিক আছে? তখন যারা আসবে হাতের কাজ জানা আছে, যে কোনো কাজ, মনে করেন বর্তমানে অনেকগুলো কাজ চলিত, মানে বর্তমানে আর কি যে কোনো ধরনের ভালো কাজ, মানে ভালো টাকা ইনকাম করতে পারবে নিম্নে 50 থেকে 60 হাজার টাকা, ঠিক হ্যাঁ। আছে? কি কাজে আসলে মনে করেন ইনকাম করতে পারবে? হাতের কাজ তো ভাই কোনোটাই ফালানোর মতো নাই। হুম, এর ভিতরেও কিছু ভালো আছে, যেগুলা ইনকাম দেশেও আছে বা বিদেশেও বিদেশেও আছে। আছে, হ্যাঁ। ওইটার ভিতরে পাইপ ফিল্টার আছে, হুম, কারেন্টের কাজ আছে, তারপরে আপনার এসি মেকানিক আছে। হুম, আর প্রথমত যারা হাতের কাজ সহজ যেটা মনে করে ড্রাইভিং যেটা, হুম। এটাও মোটামুটি আছে, খারাপ না, মানে ভালো। যারা যাদের কাজ জানা নাই হ্যাঁ তারা মানে শর্টকাটে কাজটা শিখে, হ্যাঁ ড্রাইভিংটা শিখে আসলে মনে করেন কি যেরকম তলবাতের কাজ বা ফুড ডেলিভারি হ্যাঁ বা হোম ডেলিভারি বা ড্রাইভিং এ বা ট্যাক্সিতে লাগাইতে পারবে, ট্যাক্সিতে এরকম লাগে। আর কি নাকি? হ্যাঁ ওই রকমই। মানে এই যে আপনি আছেন মনে করেন আপনি তো এত বছর স্ট্রাগল করে এখন বর্তমানে আছেন, এখন আপনার কিরকম ইনকাম হয় মাসিক? এখন ইনকাম বলতে আলহামদুলিল্লাহ ভালোই, আমি কিরকম পরিবার মানে নিয়ে একটা ভালো মানে চলতে এটা পারি। ইনকাম বলতে আপনার 200-300 থাকেনি? আলহামদুলিল্লাহ 300, 350, 250, 300 তো মিনিমাম থাকে মিনিমাম আলহামদুলিল্লাহ। থাকে 300 দিনা। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার রিজিকে আরো বরকত দেক। সবসময় আরো আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ কামাইতে ভালো। পারেন। মানে এটাই চাই। কারণ আমরা প্রবাসী মানুষ। আমরা তো টাকায় ভালোভাবে ইনকাম করলে হ্যাঁ আমাদের দেশে যাবে, আমাদের পরিবারের উদ্দেশ্যে যাবে। ওইটাই ওইটাই। তা আর কিছু বলবেন আপনি? না আমার কিছু বলার নাই, আপনি যেহেতু একজন ইউটিউবার আমাদেরকে নিয়ে কাজ করেন, দোয়া করি আপনি আরো সামনে এগিয়ে যান। আর আমাদেরকে নিয়ে কাজ করেন, আমাদের ভালোটাই তুলে ধরেন সবসময়, ইনশাআল্লাহ। ওইটাই কামনা আপনার কাছে। না আমি যে এই ধরনের তথ্যগুলা দেই কেমন লাগে এগুলা? না খুব ভালো লাগে, আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। মানে মানুষে বুঝতে পারবো যেহেতু অবশ্যই বুঝতে পারবো আপনি বাংলাদেশী ভাই, হ্যাঁ, কারণ বাংলাদেশ এই নিয়ে কাজ ধরনের ভিডিও করেন। তো আগে কেউ বানাইতো না কুয়েতে। কারণ আমি প্রথম এই ধরনের হ্যাঁ ভিডিও। আমি আর দেখি নাই, আপনাকে ফার্স্ট দেখছি এবং কি আপনার কাছে ফার্স্ট আমি মাইক্রোফোনে কথা বলতেছি। আর কোনো কখনো জায়গায় কোনো ক্যামেরার জায়গায় সামনে আর আমি কথা বলেন? ক্যামেরার সম্মুখীন হয় নাই। ও, যাক ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর আমি দেওয়ার চেষ্টা করব। আর এই বাইরে আমি পাইছি আমার মসজিদে আছে উনি নামাজ পড়ার জন্য, তখন আমি ওনারা বললাম আর কি, তো উনি বলছে ঠিক আছে আমি দেবো ইন্টারভিউ। তো আমি বিগত কয়েকদিন কারণে আমি বাইরে যাইতে পারি নাই, এই কারণে আমি একটু মসজিদে দেখি যারা যাদেরকে পাই তাদের থেকে ইন্টারভিউ নেই আর কি। সমস্যা নাই, আপনি তাই? আপনি দেশে ও, ভাই। ওকে, তো ভালো থাকবেন, হ্যাঁ? ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আর আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন সম্পূর্ণ তো সত্য? অবশ্যই 100%। আর মনে করেন যারা এই যে ডাইভিং বিষয়ে আসে তারা মনে করেন নিম্ন মানে প্রথম 1-1.5 বছর কষ্ট করতে হইব। কষ্ট বলতে ভাই যে কোনো কাজে গেলে আপনার একটু মেহনত করতে হবে, যে একটা ব্যবসা দিলে এটা আপনার নিজের দেখভাল ভালোভাবে পরিশ্রম সময় দিতে হবে, তারপরে আপনি ব্যবসা দাঁড়ায় গেলে আপনি পয়সা পয়সা আর একটা কথা আমি আপনার বলি, এই যেরকম এই দেশের রোডঘাট চিনতে কোনো সমস্যা হয় না, মানে যারা ইংলিশ জানে বা গুগল ম্যাপ জানে তাদের জন্য সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। আর আমাদের দেশের রাস্তা আর এই দেশের রাস্তা রাইতে দিনে তফাৎ। অনেক ডিফারেন্স, যাওয়ার ঠিক রাস্তা আছে। একটা, আসার রাস্তা একটা, হ্যাঁ। সাইনবোর্ড আছে কে কোন দিকে যাবে হ্যাঁ, লেখা আছে। এরপরে যদি হ্যামনে না চিনে গুগল ম্যাপ আছে, সমস্যা নেই। হ্যাঁ এখন তো ঠিক আছে। ডিজিটাল যুগ, হ্যাঁ, ওকে লোকেশন আছে। ওকে ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ওকে ভাই।